হ্যালো বন্ধুরা, আজ আমরা এইচএস এর রাষ্ট্রবিজ্ঞানের SC57 এসএকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে 5 জুন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধ বিধ্বস্ত সমগ্র ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের জন্য যে প্রতিশ্রুতি দেন তাকে মার্শাল পরিকল্পনা বলা হয়। অথবা দেওয়া আছে, দেখো, MEDO এর পুরো কথাটি কি? এর পুরো কথাটা হলো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। দেখো, SALT-1 এর লক্ষ্য কি? SALT-1 এর লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত হ্রাস করা। ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 1938 সালে দিল্লিতে। ওয়ারেস চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? 1955 খ্রিস্টাব্দে 14 মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়। পঞ্চপ্রধান বা বিগ ফাইভ এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্রটি কোনটি? এটা হচ্ছে চীন। প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি? নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন। দ্য মেকিং অব দ্য ফরেন পলিসির রচয়িতা কে? এটা জেমস রোজেনবাউ। 123 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও আমেরিকার মধ্যে। এবার দেখো, সর্বশেষ কোন ঘটনার মধ্য দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? এটা হবে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। অথবা সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত ছিল? তো সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা ছিল আমাদের 192 জন। এটা হলো 1 নম্বর পেজ। এরপর আমরা চলে যাব পেজ নম্বর 2-এ। দেখো, কি উদ্দেশ্যে অর্থনৈতিক সামাজিক পরিষদ গঠিত হয়? মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপন এবং এগুলিকে বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল। জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? এটা হবে সাধারণ পরিষদ। জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যের ভোটে নির্বাচিত হন। স্থায়ী ও অস্থায়ী প্রশাসকদের মধ্যে পার্থক্য দেখাও। স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হন, অন্যদিকে অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নিয়োজিত হন। বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? এটা হবে সংবিধান। সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা বা রক্ষাকর্তা বলা হয়? এটা হবে বিচার বিভাগ। এরপর দেখো, ভারতের রাষ্ট্রপতি পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে? এটা হবে 6 মাসের মধ্যে। কিচেন ক্যাবিনেট বলতে কি বুঝো? কিচেন ক্যাবিনেট, দেখো, দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরে আরো ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলে, একে বলে কিচেন ক্যাবিনেট। 0 আওয়ার বলতে কি বোঝা? দেখো, 0 আওয়ার বলতে বোঝায় যে এটি আইনসভার প্রশ্নোত্তর পর্বে শেষ হওয়ার পরে থেকে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আইনসভায় যে কোনো কক্ষের কাজকর্ম চলছে না বলে বোঝায়। গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি? এটা হবে ন্যায় পঞ্চায়েত। অথবা দেখো, অথবা প্রশ্ন দেওয়া আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কি নামে পরিচিত? এটা হবে মেয়র। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কার্যনির্বাহী হয় মেয়রের দ্বারা। এরপর এটা হলো তোমাদের 2 নম্বর পেজ। এরপর দেখো, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? বিধানসভা ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে। তারপর দেখো, পৌরসভার আয়ের একটি উৎস উল্লেখ করো। জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তি কর। তো এগুলো ছিল এইচএস-এর SC57 পেজের এসএকিউ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে